পুরো পৃথিবী ভাববে আমার মৃত্যুর কারণ হলো ভীম, কিন্তু আমার মৃত্যুর কারণ তুমি। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে জীবন আর মৃত্যুর মাঝখানে দুর্যোধনের মুখ থেকে বেরোনো শেষ শব্দ ছিল। আর এই সব কিছুর পিছনে এমন এক যোদ্ধা ছিল যে সব থেকে ভয়ঙ্কর কাণ্ড করেছিল, যেটা শুনে দুর্যোধনের মতন পাপীও ভিতর থেকে কেঁপে উঠেছিল। আমি পাণ্ডবদের শেষ করে দিয়েছি। আর এই কথাটা শুনে দুর্যোধন কিছুক্ষণের জন্য খুশি হয়েছিল, কারণ 100 জন কৌরব ভাই যেটা করতে পারলো না সেটা একটা যোদ্ধা কিভাবে করে ফেলল। কিন্তু পরে যখন সে সত্যিটা জানতে পারলো তখন তার খুশি, রাগ আর ঘৃণায় পরিবর্তন হয়ে গেল। তার চোখে ভয় আর হতাশার জন্য তার চোখ থেকে জল অনবরত পড়তে শুরু করলো। এই মূর্খ, এটা তুমি কি কাজ করে ফেললে? ওটা পাণ্ডব ছিল না। আর সেই মুহূর্তে সেই যোদ্ধা মহাভারতের মধ্যে সব থেকে পাপী আর জঘন্য যোদ্ধা হয়ে উঠেছিল। সেই যোদ্ধা যে নিজে রুদ্র রূপ ছিল, যে পাণ্ডব সেনাকে একাই হারাতে পারত, যাকে স্বয়ং শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল, যার গল্প আমাদেরকে যুগ যুগ ধরে শোনানো হয়। আর সেই গল্পে সেই যোদ্ধা মাথায় মণি নিয়ে জন্মেছিল, গুরু দ্রোণের পুত্র, মহাদেবের অংশ অশ্বত্থামা।